এই একটা স্ন্যাক্স বাড়িতে গেস্ট আসার পর মনে হয় হাজারোবার বানিয়েছি, কিন্তু খুব ভালো প্রশংসা পেয়েছি। এইরকম 6 পিস ব্রেড নিয়েছি, সাইডগুলি কেটে মিক্সিং জারে গুঁড়ো করে এগুলিকে ব্রেড কাম বানিয়ে নিয়েছি। ওই মিক্সিং জারের মধ্যে 4-5 কোয়া রসুনের কোয়া, দুটো আদার টুকরো, দুটো কাঁচা লঙ্কা, হাফ পিস এখানে পেঁয়াজ কুচি দিয়ে জল ছাড়া এগুলিকে প্লেন বানিয়ে নিয়েছি। এবার কড়ার মধ্যে 3 চামচ সর্ষের তেল দিয়ে আদা রসুন পেঁয়াজের পেস্টটা এর মধ্যে দিয়ে ভালোভাবে নুন হলুদ দিয়ে কিছুক্ষণ ভেজে নেওয়ার পর গ্রেট করা গাজরটা আর ক্যাপসিকামটা দিয়ে ভালোভাবে মিশিয়ে কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দিয়েছি। ঢাকাটা খুলে নিয়েছি, সবগুলি ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে। দুটো বড় সাইজের সেদ্ধ আলু এর মধ্যে দিয়ে দিয়েছি, দিয়ে গোলমরিচ গুঁড়ো অল্প একটু গরম মশলার গুঁড়ো দিয়ে ভেজে নামিয়ে নিয়েছি। এবার এখানে কিন্তু একটা সেদ্ধ ডিমকে গ্রেট করে দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার এখানে পাউরুটির পিসগুলি কিন্তু একটু বেলে নিয়েছি, খুব পাতলা করে বেলে নিয়েছি এগুলি। এবার পুরটা লম্বা করে এর মধ্যে দিয়ে ভালোভাবে ভাঁজ লাগিয়ে দিয়েছি। আর ভাঁজটা কিন্তু সম্পূর্ণ করবে না, একটু জল দিয়ে লাস্টে কিন্তু লাগিয়ে দেবে, তাহলে ভাজার সময় আর খুলবে না। আর সাইডগুলো সেমভাবে একটু চাপ দিয়ে লাগিয়ে দেবে। এইভাবে করে সবগুলি করে নিয়েছি। এবার ছোট্ট একটা বাটির মধ্যে 2 চামচ কর্নফ্লাওয়ার একটু জল দিয়ে ভালো একটা পাতলা ব্যাটার তৈরি করে নিয়েছি। এবার এগুলিকে ব্যাটারের মধ্যে চুবিয়ে ব্রেড ক্রামের মধ্যে ভালোভাবে গুঁড়িয়ে নিলে হয়ে যাবে। খুব সহজে দেখো বানিয়ে নেওয়া যায় কিন্তু, আর সবার ঘরেই মনে হয় এই জিনিসগুলি থাকে। এইভাবে করে সবগুলি কিন্তু করা হয়ে গিয়েছে। এবার এগুলিকে ভেজে নেব। তার জন্য কড়ার মধ্যে দিয়ে দিয়েছি তেল। তেলটা হালকা একটু গরম হয়ে গিয়েছে। একে একে সবগুলি দিয়ে গ্যাসের ফ্লেমটাকে একেবারে মিডিয়ামে রেখে লালচে করে ভেজে তুলে নিয়েছি। এইভাবে একবার স্ন্যাক্সটা বানিয়ে বাড়িতে গেস্ট আসুক বা নাই আসুক নিজেরাই খাইয়ে দেখো, দেখবে বাজার থেকে কিন্তু এই স্ন্যাক্সটা কিনে পাবে না। নিজেরাই এই স্ন্যাক্সটা বানিয়ে একবার খেয়ে দেখতে পারো। রেসিপিটা তুমি যদি একবার কাউকে বানিয়ে খাওয়াতে পারো, সত্যি বলছি তোমার কাছে এসে রেসিপিটা জানতে চাইবে।